নমস্কার প্রিয় বন্ধুরা, আজকে আমরা জানব গরুড় পুরাণ অনুসারে হিন্দু ধর্মের 7টি সত্যর কথা। তাহলে চলুন বন্ধুরা, আর দেরি না করে জেনে নেওয়া যাক গরুড় পুরাণে সেই 7টি কথা সম্পর্কে যেগুলি আমাদের সকলেরই জেনে রাখা প্রয়োজন। প্রথমত, গরুড় পুরাণে বলা হয়েছে শত্রু থেকে বাঁচার জন্য সতর্কতা মেনে চলা প্রয়োজন এবং তারই সঙ্গে চতুর হওয়া দরকার। কিছু শত্রু আমাদের সব সময় ক্ষতি করার চেষ্টা করে, এমত অবস্থায় যদি আমরা সতর্ক না হই কিংবা চতুরতা না দেখাই, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ভারী লোকসান ওঠাতে হতে পারে। গরুড় পুরাণে বলা হয়েছে যেমন আমাদের শত্রু হবে, ঠিক সেরকম প্রকৃতিতেই আমাদের চতুরতা দেখিয়ে পরিস্থিতির ওপর কাবু পেতে হবে। দ্বিতীয়ত, বন্ধুরা, যদি আপনি ধনী এবং সৌভাগ্যশীল হতে চান, তাহলে এটা অত্যন্ত জরুরি যে আপনি পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করুন। গরুড় পুরাণ অনুসারে সেই মানুষদের সৌভাগ্য নষ্ট হয়ে যায় যারা ময়লা জামা কাপড় পরে। এমন লোকেদের কাছে কখনোই লক্ষ্মী আসে না, তাদের বাড়ি দরিদ্রতার নিবাস হয়। অনেকবার এমনটা দেখা গিয়েছে যে সকল মানুষেরা ধন এবং অন্যান্য সকল প্রকারের সুযোগ সুবিধা সম্পন্ন হন, কিন্তু তাও তারা ময়লা পোশাক আশাক পরিধান করেন, তাদের ধন সম্পত্তি ধীরে ধীরে নষ্ট হতে থাকে। তৃতীয়ত, বন্ধুরা, যতই কঠিন থেকে কঠিন প্রশ্ন হোক, বিদ্যা হোক কিংবা মনে করার কোনো গুরুত্বপূর্ণ কথাই হোক না কেন, এগুলি সর্বদা অভ্যাসের মাধ্যমে আমাদেরকে মনে রাখা উচিত, কেননা এর ঠিক বিপরীতেই রয়েছে নেতিবাচক দিকটি। অভ্যাস ছাড়া খুব সহজ বিদ্যাও কঠিনে রূপান্তরিত হয়, আর আমাদের মন এবং মস্তিষ্ক সেই বিদ্যাটিকে ভুলে গিয়ে ধীরে ধীরে নষ্ট করতে থাকে। এই কারণেই সর্বদা অভ্যাসের মাধ্যমে বিদ্যা কিংবা কোনো গুরুত্বপূর্ণ কথাকে মনে রাখা উচিত। আর বন্ধুরা, গরুড় পুরাণেও ঠিক এমনটাই বলা হয়েছে যে বিদ্যা কিংবা কোন নীতিকে মনে রাখার জন্য আমাদের সর্বদা সেই জ্ঞানটিকে অভ্যাসের মাধ্যমে জাগরুক করে রাখতে হবে। চতুর্থত, ভোজন আমাদের শরীরে শক্তি প্রদান করে। আবার বন্ধুরা, এই ভোজনই আমাদের রোগী বানিয়ে তোলে, অর্থাৎ ভোজনই আমাদের শরীরের ঊর্জার মুখ্য স্রোত। আমাদের বেশিরভাগ রোগী এই খাবার দাবারের জন্যই হয়ে থাকে, কিন্তু আমরা যদি নির্দিষ্ট মাত্রায় সন্তুলিত ভোজন করি, তাহলে আমরা একটি নিরোগ জীবন লাভ করতে পারি। আর বন্ধুরা, গরুড় পুরাণেও ঠিক এমনটাই বলা হয়েছে। এই জন্য আমাদেরকে সব সময় সুপাচ্য ভোজন গ্রহণ করা উচিত, কারণ এই ধরনের ভোজনের ফলে পাচনতন্ত্র ঠিকঠাকভাবে কাজ করে আর শরীরেরও পূর্ণ ঊর্জা প্রাপ্ত হয়। পঞ্চমত, একাদশী ব্রতকে আমাদের হিন্দু ধর্মগ্রন্থ ও পুরাণে শ্রেষ্ঠ বলে মনে করা হয়েছে। গরুড় পুরাণে এর মহিমা বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে। যেই মানুষ একাদশী ব্রত রাখেন, সে সকল প্রকার কষ্ট ও চন্দ্রমার মায়া থেকে মুক্তি পান। এর সাথেই তার দুর্ভাগ্য সৌভাগ্যতে পরিণত হয়। ষষ্ঠত, তুলসীর মহিমার কথা প্রায় সবটি পুরাণেই বিস্তারের সঙ্গে আলোচনা করা হয়েছে। বাড়িতে তুলসী গাছ বা তুলসী মন্দির থাকলে যে কোনো প্রকারের নেগেটিভ এনার্জি সব সময়ের জন্য নষ্ট হয়ে যায় এবং পজিটিভ শক্তি বিরাজ করে। তাই নয়, এই গাছ যেই বাড়িতে লাগানো থাকে, সেই গৃহে সৌভাগ্য আসতে থাকে এবং অনেক অবরুদ্ধ রাস্তা খুলে যায়। এই গাছের পাতা কিংবা পাতার রস প্রতিদিন সেবন করা ব্যক্তির কোনো প্রকারের রোগ হয় না। সপ্তমত, বন্ধুরা, কোনো দেবদেবীর কিংবা কোনো ধর্মের অপমান করা ব্যক্তিকে একদিন নিশ্চিত রূপে পশ্চাতাপ করতে হয়। গরুড় পুরাণ অনুসারে মন্দিরের মতো পবিত্র স্থানে নোংরা কাজ করা ব্যক্তিরা, ভালো মানুষদের ধোঁকা দেওয়া ব্যক্তিরা অথবা কারো সাহায্য করার বদলে তাকে অপশব্দ ব্যবহার করা ব্যক্তিরা কিংবা ধর্মশাস্ত্র তথা বেদ পুরাণের উপর প্রশ্ন তোলা ব্যক্তিদের ভিন্ন ভিন্ন প্রকারের নরক যন্ত্রণা ভোগ করতে হয়। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। প্রিয় বন্ধুরা, তথ্যটি ভালো লাগলে আপনজনের উদ্দেশ্যে অবশ্যই শেয়ার করবেন। আজ এখানেই শেষ করলাম।
ভালো থাকুন, সুস্থ থাকুন। ঈশ্বর আপনার মঙ্গল করুক। ধন্যবাদ।